কালাপুকুরের রাত। বাংলার এক প্রত্যন্ত গ্রাম ছিল নয়নপুর। গ্রামটির প্রান্তে ছিল একটি অন্ধকার পুকুর, কালাপুকুর। শোনা যেত বহু বছর আগে সেখানে নাকি একজন বিয়ের কোণে ডুবে মারা যায়। সেই রাত থেকে পুকুরের চারপাশে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। গ্রামের বয়স্করা বলতো, পূর্ণিমার রাতে কালাপুকুরের ধারে কেউ গেলে নাকি সাদা শাড়ি পরা এক নারীকে দেখা যায়। সে চুপচাপ বসে চুল আছড়ায়, আর পুকুরের জলে তার প্রতিবিম্ব থাকে উল্টো দিকে মুখ করে, যেন জীবিত নয়, মরণ পারের কোনো ছায়া। একবার রতন নামে এক যুবক সাহস করে বন্ধুবান্ধবদের সঙ্গে বাজি ধরে পূর্ণিমার রাতে পুকুরের ধারে যায়। রাত প্রায় 12টা বাজে। হঠাৎ চারদিকে হাওয়া থেমে যায়, পুকুরের জল একেবারে স্থির হয়ে যায়। ঠিক তখনই তারা দেখতে পায় পুকুরের ঘাটে এক নারী সাদা শাড়ি পরে বসে আছে, লম্বা চুলে চিরুনি চালাচ্ছে। রতন চিৎকার করে ডাকে, কে আছেন? নারীটি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকায়, চোখ দুটো রক্ত লাল, আর ঠোঁটে এক অদ্ভুত বিকৃত হাসি। বন্ধুরা ভয়ে দৌড় দেয়, কিন্তু রতন যেন পা নড়াতে পারে না। নারীটি ধীরে ধীরে পুকুরের জল থেকে ভেসে ওঠে, তার দিকে এগিয়ে আসে। হঠাৎ এক বিকট চিৎকার শোনা যায়, আর রতন অজ্ঞান হয়ে পড়ে। সকালে লোকজন রতনকে ঘাটে অচেতন অবস্থায় পায়। সে বেঁচে গিয়েছিল, কিন্তু তারপর থেকে আর কখনো কথা বলেনি। শুধু মাঝরাতে পুকুরের দিকে তাকিয়ে ফিস ফিস করে বলে, সে এখনো আছে।